হ্যালো রুড, হোয়াটসঅ্যাপ। তো কেমন আছেন সবাই? এটা আমাদের টেকবি চ্যানেলের ফার্স্ট ভয়েস ভিডিও। তো হয়তোবা কিছুটা যে কোয়ালিটি খারাপ খারাপ হতে পারে, আবার ভয়েসটাও হয়তোবা অদ্ভুত লাগতে পারে। স্বাভাবিক, ফার্স্ট টাইম, সবার ক্ষেত্রে সেম হয়। তো আশা করি আপনারা মাইন্ড করবেন, আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমাদের যে ভিডিওটি মূলত তৈরি করা হবে এই ইউটিউবের যে থাম্বনেইলটা নিয়ে। আমরা অনেকেই কম বেশি প্রায় সবাই ইউটিউব নিয়ে মাতামাতি করে থাকি, বা আমরা অনেকেই ইউটিউব চ্যানেল খুলি বা ক্রিয়েট করি। আজকে যদি বাংলাদেশে যদি আপনি ইউটিউবার দেখতে যান, অনেকেই প্রায় অনেক ধরতে গেলে অগণিত, মানে যে পারে সেই ইউটিউব চ্যানেল খুলে বসে থাকে। তো এজন্য আপনাদেরকে ভিডিও ছাড়তে হয়। ভিডিওর ক্ষেত্রে আপনাদের যে থাম্বনেল জিনিসটা কি, আগে থাম্বনেল জিনিসটা বুঝে নিই। থাম্বনেল হচ্ছে আপনারা যখন সাপোজ ইউটিউবে ঢুকলাম। আচ্ছা, ইউটিউবে ঢোকার পরে দাম নিতেছে। আচ্ছা আসুক। সাপোজ লার্ন এফিবি বা ইটিসি অ্যান্ড্রয়েড ওদের যে ভিডিও সাপোজ দেখেন, এখানে কিন্তু স্টিল পিকচার শো করতেছে। আসলে কিন্তু এটা কিন্তু কোনো স্টিল পিকচার না, এটা একটা ভিডিও। কিন্তু ভিডিও ফার্স্টে আমরা একটা স্টিল পিকচার দেখতেছি, কিন্তু যখন ভিডিওটাতে ক্লিক করলাম তখন দেখা যাচ্ছে কিন্তু এরকম কিছুই নাই। তো এগুলোকে বলা হয় মূলত থাম্বনেল। আর আজকে আমরা এই থাম্বনেল গুলাই কিভাবে মোবাইল দিয়ে সুন্দর করে তৈরি করা যায় সেটি দেখাবো। তো তার জন্য আমরা ফার্স্টে আমাদের মোবাইলে একটা অ্যাপস থাকা জরুরি। সেই অ্যাপটি হচ্ছে পিক্সেল অ্যাপ। এই পিক্সেল অ্যাপসটি আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারি। এই গুগল প্লে স্টোর থেকে আমি তো আগে সার্চ করে রাখছিলাম, এই জন্য এটা শো করতেছে। সার্চ করলে PIXCLLAB পিক্সেল অ্যাপ সার্চ করার পর ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমি তো ডাউনলোড করা আছে, এই জন্য আমি এখান থেকে ওপেন করে দিতেছি। আচ্ছা, কোথায় গেছে এটা? আচ্ছা, ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পর আমরা যে মূলত ইউটিউবের ক্ষেত্রে থাম্বনেইলটা মূলত স্টিল পিকচার আমরা মূলত ডাউনলোড করে নিতে হবে। যে বিষয়টা নিয়ে আমরা যে থাম্বনেইলটা তৈরি করতে যাইতেছি, ওই বিষয়টা সম্পর্কিত কোনো একটা ছবি বা এমনি কার্টুন জাতীয় কিছু আপনাদেরকে, মানে যেটা আকর্ষণীয়, এটা আপনাদেরকে ক্রোম ব্রাউজার বা বিভিন্ন ধরনের গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি এটা পিকচার। তো আমি এটা ওপেন করতেছি। তো ওপেন করার জন্য ফার্স্ট এই থ্রি ডট আইকন থেকে যেতে হবে। তো এখান থেকে আপনাদেরকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এই যেটা আছে এটা ইউজ ক্লিক করতে হবে। তো করার পর আমি এখানে আমার যে পিকচারটা ওইটা খুঁজতে হবে, রাখছিলাম। আচ্ছা ওয়েট, আমাদের আজকে ভিডিওর যে থাম্বনেইলটা বানাবো, এটা কিভাবে সহজেই ইউটিউবে থাম্বনেইল তৈরি করা যায়। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে আমি টিক ফিঙ্গার দিয়ে দেবো। তারপর এটা এখন আসছে এখানে। তো আমাদের ফার্স্টে যে কাজটা হবে, মূলত কাজটা হচ্ছে কি আমাদের সাইজ করে নেওয়া। ইউটিউব কিন্তু যে কোনো সাইজ কিন্তু থাম্বনেইলে কিন্তু অ্যালাউ করে না। তো আমাদের জন্য সেজন্য আমাদের আগে সাইজটা ঠিক করে নিতে হবে। তো সাইজ যে মূলত যে ছবিটার সাইজটা ঠিক করে নিতে হবে। তো ঠিক করার জন্য আমাদের এখানে যে এই যে কি বলে জাদুর কাঠির মতো যে অংশটা আছে নিচের দিক দিয়ে, ওইটাতে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনি, আচ্ছা এখানে না, এইটার সাথে যে ইমেজ সাইজ, এখানে গেলেন ট্রান্সপারেন্টের পরে ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে আপনার প্রিসেট গুলো এইগুলো সুবিধা হচ্ছে কি ওরা আগে থেকে এই যে প্রিসেট গুলো বিভিন্ন ধরনের পিকচার যে সাইজ গুলা ওরা আগে থেকে কয়েকটা সেট করে রাখে। আচ্ছা, আপনি ওইখান থেকে এই সাইজ গুলো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে প্রিসেট ফার্স্টে কাস্টম করা আছে, কাস্টম আপনি ইচ্ছা করলে ওয়াইড আর হাইটটা নিজ থেকে নিজ ইচ্ছা মতো করে দিয়ে দিতে পারবেন। তো আমি কাস্টম এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে এই ইউটিউব থাম্বনেল এখানে দেওয়া আছে, দেখেন ইউটিউব থাম্বনেল। আবার ইচ্ছে করলে আপনি ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা তৈরি করতে পারবেন ওই সাইজে। তো আমি এখন আমাদের ব্যানার তৈরি করতেছি না, আমি তো থাম্বনেল তৈরি করবো। যখন আমি থাম্বনেলে ক্লিক করলাম, তো ওকে থাম্বনেল ক্লিক করলাম, তখন দেখেন যে যে সাইডের যে ইউটিউব যে সাইডে অ্যাডগুলো কিন্তু একটু কমে আসছে। আমরা লক্ষ্য করলে দেখবেন, এটা বুঝতে পারবেন। তো আমরা তো সাইজিং করা তো শেষ, এখন আমরা টেক্সট ইনপুট করব। তো টেক্সট ইনপুট করার ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে মানে আপনার যে যে থাম্বনেলটা বানাবেন ওটা আকর্ষণীয় হতে হবে। যেহেতু করে আপনার ইউটিউবিং করতেছেন, আকর্ষণীয় করতে হবে। আকর্ষণীয় করলে মানুষ এটা দেখে ক্লিক করবে। আবার আকর্ষণীয় আকর্ষণীয় করতে হবে। তো আকর্ষণীয় করার জন্য তাদেরকে ওইভাবেই দিতে হবে বা ওইভাবে লেখাগুলো দিতে হবে। তো আমরা এখানে ফার্স্টে আমরা টেক্সটে একটা টেক্সট বক্স আনবো, টেক্সট দিলাম, নিউ টেক্সট। এখানে টেক্সট দেখবেন, আমি যদি আবার দেখাই, এই টেক্সট এখানে দেখেন TEXT, এর ভিতরে যে এটা আছে ওটার ভিতরে যাওয়ার পরে এই TEXT টেক্সট ওখানে যাবেন, তারপর দেখবেন একটা বক্স, ক্লিক দিলে একটা বাক্স আসে। ওইটাতে আপনি আসবে, তখন আপনার ওটাকে আমি আমার নিজের মতো করে লিখতেছি কিভাবে কিভাবে আচ্ছা কিভাবে আচ্ছা, আমরা আগে যে কিওয়ার্ড গুলো যে মূলগুলো আমি এই থাম্বনেলটা ইউজ করবো, ওই কিওয়ার্ড গুলো আগে নিয়ে নিই, দেন বাকি গুলো হবে আর কি। তো আমি দেন আরেকটা নেব টেক্সট। আপনি ইচ্ছে করে টেক্সটের উপর যে প্লাস আইকনটা, এই প্লাস আইকনটা থেকে ইচ্ছে করে টেক্সটটা বক্স নিতে পারে। টেক্সটে ক্লিক করলাম, আর একটা টেক্সট আসছে। তো তখন আমি টেক্সটটাতে আমি আবার হচ্ছে টাইপ টাইপ করব থাম, THUMB, থাম নেইল। আচ্ছা, থাম্বনেল লিখলাম। তারপরে কিভাবে থাম্বনেল, আচ্ছা টপিকটা হবে কিভাবে থাম্বনেল তৈরি করবেন সহজেই। আচ্ছা, তৈরি তো তৈরি আচ্ছা তৈরি করবেন। আচ্ছা লাস্ট, আচ্ছা একটা টেক্সট নিতে হবে। এখানে লিখবো সহজেই, সহজেই। এই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই জিনিসটি হচ্ছে যত ধরনের লেখাগুলো যত ধরনের ছোট ছোট করে লেখা যায় ততই ভালো। এই ক্ষেত্রে আমি আপনার যে লেখার সৌন্দর্যটা বাড়বে, এই জিনিসটা আপনি আরেকটু পরে লক্ষ্য করবেন। কি জন্য আমি এইভাবে ছোট ছোট করে লিখতেছি দেখেন। আমাদের আসছে এডিটিং এর কাজ, যে এখন কিভাবে লেখাটাকে আমরা এডিট করব। এই জন্য আগে থেকে এখানে সিলেক্ট করা আছে। তো ফার্স্টে আমরা এটার ফন্ট সিলেক্ট করব, ফন্ট। এই যে এখান থেকে ফন্ট নামের একটা অপশন আছে, এটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে কিছু বাংলা ফন্ট ডাউনলোড করে রাখছিলাম, আপনারা ইচ্ছে করলে নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমার কাছে এরকম বাংলা ফন্ট, আমি
এই বাংলা ফন্টটা ইউজ করছি। আচ্ছা কিভাবে আচ্ছা কিভাবে এখন লেখাটাকে ফন্টে সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন লেখাটাকে ফুটে দিতে হবে বা কালারিং অ্যাড করতে হবে। তো এখন আমরা আগে কালারটা অ্যাড করে নিই। কালারটা অ্যাড করার জন্য ফার্স্টে আমাদের হলুদ যে লাইট ইয়েলো যে কালারটা, লাইট ইয়েলো কালারটাই নিই। নিলাম, দেন আমরা এখান থেকে মানে লেখার আগে ফুটিয়ে তুলবো আর কি। তো এখান থেকে আমরা স্ট্রোকটা নেবো। স্ট্রোক দিলে কি হয়, জিনিসটা যে অ্যাজি, দেখেন আগের লেখাগুলো কেমন আর এখানের লেখাগুলো কেমন, যে অ্যাজ বা আজ বা কিনারাটা দেখুন কালো হয়ে আসছে। আপনি ইচ্ছে এখান থেকে যে অ্যাজের যে কালারটা স্ট্রোক ওয়াইড বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আমরা ইচ্ছে মতো করতে পারবেন। আমরা অ্যাজটা দিয়ে দিলাম, দেওয়ার পর স্ট্রোক দিয়ে দিলাম, তারপর আমরা শ্যাডোটা দিব। শ্যাডো বলতে এখানে শ্যাডো দিলে কি হয়, ছবিটা যে আলাদাভাবে ফুটে উঠে, দেখেন ভিতরের দিকে যে কালো অংশ দেখা যাচ্ছে, তো দেখা দেওয়ার কারণে ছবিটা ফুটে উঠতেছে। তো তারপর আমরা এখন এখান থেকে ইচ্ছা করি ইনার শ্যাডো দিতে পারি, অ্যাম্বলস দিতে পারি। অ্যাম্বলস দিলে কি হয়, অ্যাম্বলস দিলে ছবিটা খোদাই করার মতো হয়। তারপর আমরা একচুয়ালি 3D টেক্সট মারতে পারি। 3D টেক্সট দিলেও সুন্দর লাগে, 3Dটাকে শুধু 3D ভাবে দেখা যাবে। আর এখানে 3D শ্যাডো, 3D শ্যাডো দিলে নিচে দিকে দেখেন শ্যাডো আসছে। আচ্ছা দিলাম। এখন মোটামুটি আমাদের কিভাবে টেক্সট টাইপটা কমপ্লিট প্রায়। এখন আমরা থাম্বনেইলটা দেখব, থাম্বনেইলটা এডিট করবো। থাম্বনেইল এডিট করার জন্য আমাদের ফার্স্টে এটা ফন্ট সিলেক্ট করতে হবে। ফন্ট ফন্ট থেকে কিন্তু এটার জন্য প্রেফার করি ফন্টটা কোথায়, এখানে তো ফন্ট ছিল, এই ফন্টটা নেবে। আচ্ছা এই ফন্টটাই হতে পারে। আচ্ছা কিভাবে থাম্বনেইল আপনাদের ইচ্ছা মতো ফন্ট আমার মতো দিতে হবে এমন কোনো তো কথা নেই। আমার কাছে এটা ভালো লাগছে এই জন্য দিচ্ছিলাম আর কি। তো এখান থেকে আমি যে স্ট্রোকটা এনেবল করে দেবো। স্ট্রোকটা এনেবল করার পর দেখেন একটু এটা একটু ফুটে উঠছে। তো থাম্বনেইল যে শ্যাডো, আমি এগুলো শ্যাডো আবার আগের মতো সেম টু সেম আগের মতো কাজগুলো করে যাবো। বা 3D টেক্সট, 3D শ্যাডো আচ্ছা অ্যাড করা হয়েছে। এখন কালারটা সিলেক্ট করে দেখি কোন কালারটা মনে হয়, এখানে লালটা হইতেছে না। আচ্ছা নীলটা মোটামুটি মানাইতেছে। তো থাম্বনেইল লেখাটা বড় করে দিই, যাতে করে হাইলাইট করে দিই, যাতে করে মানুষ সহজে আকৃষ্ট হতে পারে দেখে। তো থাম্বনেইল ইউটিউবটা থেকে গেছে থাম। আচ্ছা কিভাবে এটা থাম্বনেইল কিভাবে থাম্বনেইল তৈরি করবেন এটাকে এডিট করতে হবে। এটার জন্য আগের মতো আমরা ফন্টে যাব, ফন্ট থেকে আবার বাংলা ফন্টের জন্য আমি মাই ফন্ট থেকে এখানে আমি ডাউনলোড করে আসলাম, এগুলো থেকে এটা দেব। আবার আগের মতো হাতে ক্লিক করবো। আমি এক্ষেত্রে ওই কিভাবে সাথে জিনিসটাকে মিলিয়ে রাখতে চাইছি আর কি। এখন আমি এটার জন্য কোডটা দিয়ে দেবো, দেওয়ার পর এখান থেকে কালার সিলেক্ট করা হয়েছে, স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার পর শ্যাডো বা ছায়া অ্যাড করলাম, 3D টেক্সট, দেন শ্যাডো অ্যাড করলাম, দ্যাটস ইট। এখান থেকে একটু উপর দিকে উঠিয়ে দেই, এতে করে কী হবে জিনিসটা একটু সুন্দর দেখাবে।
তৈরি করবেন সহজে তাকে ফন্টটা সিলেক্ট করবো, মাই ফন্ট সিলেক্ট করলাম, দেন ওইটাকে হোল্ড করবো, কালার থেকে হোল্ডটা করি, দেন স্ট্রোক থেকে এনেবল করে দেবো, শ্যাডো নেব, 3 টেক্সট নেব, 3D শ্যাডো নেব। দেখেন এখন জিনিসটা কত সুন্দর দেখা গেছে। আচ্ছা, প্রায় আমাদের কাজ প্রায় শেষ। এখন আমাদের একটা আমাদের চ্যানেল লোগোটা এন্টার করতে হবে। তো আমি দেখতেছি আমাদের চ্যানেল লোগোটা নিচ দিয়ে দেবো। তো এই জন্য আমাদের চ্যানেল লোগোটা ইনপুট করব। তো এর জন্য আমাদের ফার্স্টে প্লাস এখান থেকে ফ্রম গ্যালারিতে যেতে হবে। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমাদের লোগোটা ইনপুট করে দিতে হবে। মাই গ্যালারি অ্যালবামস আমি খুঁজতেছি কোথায় এটা, এখান থেকে এই চ্যানেল লোগোটা আনছি, এটা সিএনজি ফরম্যাটে ছিল। আর আমাদের এটা বরাবর মাঝ বরাবর রাখতে চাই, এই জন্য আমাদেরকে এই যে উপর যে জালির মতো যে অংশটা আছে এইটাতে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি এই ম্যাগনেটিক যে আইকনটা ওটাতে ক্লিক করবো, করার পর দেখবো যে দেখুন অটোমেটিক এটা আমাদের একটা সাইজে দেখাচ্ছে। তো আমি দিলাম, যা মাছ বরাবর আছে এটা। তো তারপরে আমাদেরকে ছবিটাকে একটু, যে ছবিটা এন্টার করছিলাম ফার্স্টে যে ইউটিউবের যে ছবিটা, এটাকে আমি একটু এডিট করবো। করার জন্য আমাদের নয়েজটা দিব। নয়েজটা দিলে কি হয়, যে লেখাগুলো শো করে, পিকচারটা থেকে লেখাগুলো একটু বেশি গ্লো করে। আচ্ছা, দরকার হচ্ছে আপনার ইচ্ছা করলে এখানে বাইন্ডেজ স্ট্রিপস ইত্যাদি ইউজ করতে পারেন, দরকার নেই। তো এখানে কন্ট্রাস্ট বাড়াই দিলে একটু বাড়াই দিলাম। হিউটা আগে মতো থাকুক। সিচুয়েশন একটু আসবা, ডান। এটা হচ্ছে আমাদের ইউটিউব থাম্বনেইল। এবার আপনি ইউটিউবে যে ভিডিও ছাড়ার আগে থাম্বনেইলটা ভিডিওর ভিতরে অ্যাড করে নেবেন। শেষ, থাম্বনেইল আপনার তৈরি করা শেষ। এভাবে আপনি সহজেই ইউটিউব থেকে থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো আমি এটাকে সেভ করে নেব, এখান থেকে সেভ এজ ইমেজ, এখান থেকে যেভাবে আছে ওইভাবে থাক, সেভ টু গ্যালারি। দেন তো আমাদের কাজ করা শেষ। এখন আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লাগে আর কি, না বুঝার কিছু করার নেই, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। যেহেতু নিউ ইউটিউবার, তো সাপোর্ট করলে আপনাদের খুশি, এবার সাপোর্ট করিয়ে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাইয়ে। আর আমাদের ফেসবুক যে পেজটা আছে, পেজটাতে ফলো করতে পারেন। এগুলাই। আচ্ছা।